আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 70 নম্বর পৃষ্ঠার যে সপ্তম অধ্যায়ের অনুশীলন রয়েছে এটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। 1 নম্বরের মধ্যে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। প্রথমে 1 নম্বর আছে বল প্রয়োগে দুটি প্রধান পদ্ধতি কি? এটা হলো টান ও ধাক্কা, এই দুইটা হলো প্রধান, টান দেওয়া এবং ধাক্কা দেওয়া। খ নম্বরে যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হবে? বেড়ে যাবে। উত্তর হবে কি? বেড়ে যাবে। 3 ঘাসের ওপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দ্রুত অতিক্রম করে কেন? ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে বলে। তাহলে উত্তর হবে এটা, ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে বলে। ঘ নম্বর নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে? এটা হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা, আমরা এর বিরুদ্ধে কাজ করি। পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি, তখন তার জন্য আমাদের উঠতে কষ্ট বেশি হয়, নামতে কষ্ট কম হয়। ও নম্বর একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব? পেন্সিলকে মধ্যবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা। উত্তর হবে এটা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করি। 1 বল প্রয়োগ করে বস্তু ঢ্যাঁস যায়, তাহলে বল প্রয়োগ করে বস্তু সরানো যায়। 2 নম্বর বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি, তাহলে খ নম্বর উত্তর হলো বেশি। গতে একটি বস্তুর পৃষ্ঠ যে দিকে সরে যেতে চায় তার ঢ্যাঁস দিকে ঘর্ষণ বল কাজ করে, বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। গতে পৃথিবী সকল বস্তুকে ঢ্যাঁস দিকে টানে, নিজের দিকে টানে। ও নম্বর কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে। কি বলে? সরল যন্ত্র। তো এখান থেকে তোমরা সুন্দর করে এই উত্তরগুলো এখান থেকে লিখে ফেলতে পারবে। শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করি ও টিক দেই। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে, তাহলে মসৃণ পৃষ্ঠে নিশ্চয়ই বল কম থাকে, ঘর্ষণ বল, তাহলে এটা শুদ্ধ। পৃথিবীর আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত, যদি আকর্ষণ বল না থাকতো, তাহলে সত্য। ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছলে যায় না, এটাও সত্য। লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি শক্তি লাগে, এটা হবে কম শক্তি লাগে, তাহলে এটা হবে অশুদ্ধ, তাহলে এটা হবে এখানে। কপিকলের সাহায্যে রশি নিচে টেনে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়, এটা সত্য। তাহলে এভাবে করে তোমরা ছকটা পূরণ করতে পারবে। 4 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 ঘর্ষণ বল কাকে বলে? 2 হেলানো সমতল কি? 3 ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কী ধরনের সমস্যা হতে পারে? 4 বাড়িতে বা আশেপাশে যে কোনো বস্তু সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলো ব্যবহার লেখো। ও যদি পৃথিবীর মধ্যাকর্ষ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কেমন হতো? যুক্তি সহ উত্তর দাও। এগুলো আমরা এখন লিখব। 1 নম্বরের মধ্যে ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। বস্তুকে কোনো কিছুর উপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়, এই থেমে যাওয়ার কারণ হলো বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল। খতে হেলানো সমতল কি? হেলানো সমতল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতলে বস্তু ঠেলে ওঠানো সহজ হয়, এই ক্ষেত্রে খুবই কম বল প্রয়োগ করে কাজ করা যায়। ঘ নম্বর ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরা কী ধরনের সমস্যা হতে পারে? যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, একে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল না থাকলে আমরা মাটিতে সহজভাবে চলাচল করতে পারতাম না। এছাড়াও ঘর্ষণ বল না থাকলে মাটিতে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। ঘ নম্বর বাড়িতে বা আশেপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলোর ব্যবহার লেখো। বাড়িতে বা আশেপাশে ব্যবহৃত হয় এমন দুটি সরল যন্ত্র হলো কাঁচি ও কপিকল। কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার বা কোনো বস্তু কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপরদিকে কপিকলও হচ্ছে প্রথম শ্রেণীর লিভার যা ব্যবহার করে নলকূপ থেকে পানি ছিটানো হয়। ও নম্বর যদি পৃথিবীর
মধ্যাকর্ষ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তিসহ উত্তর দাও। পৃথিবীর মধ্যাকর্ষ বল না থাকলে আমাদের দৈনন্দিন জীবন যে সমস্যা হতো তা হলো: 1. কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তার নিচে না পড়ে বাতাসে ভেসে থাকতো। 2. আমরা নিজেদের ওজনহীন অনুভব করতাম। 3. মধ্যাকর্ষ বল না থাকলে আমরা চাপ অনুভব করতাম না, ফলে আমাদের নানাবিধ শারীরিক অসুবিধা দেখা দিত। তো এইভাবে করে এগুলোর আনসার খুবই সুন্দর করে তোমরা সংক্ষিপ্তগুলো লিখতে পারবে। এরপরে যদি আমরা 5 নাম্বার দেখি, বর্ণনামূলক প্রশ্নের উত্তর। 1 নাম্বার, ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? খ নাম্বার, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। ঘতে, একটি ভারী পাথর ওঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব এবং কেন? মনে করো বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল নিয়ে একটি প্রদর্শনীয় করতে হবে। দুই বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো। তো এখান থেকে আমরা আনসারগুলো এখন করব। তো ক নম্বর প্রশ্নটা আমরা দেখলাম, ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়, যাকে ঘর্ষণ বল বলে। অপরদিকে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর যে বলের কারণে নিচের দিকে নেমে আসে তাকে মধ্যাকর্ষ বল বলে। আমাদের জীবনে ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বলের প্রভাব নিচে উল্লেখ করা হলো। ঘর্ষণ বল, 1 নাম্বার, ঘর্ষণ বলের প্রভাবে আমরা বোর্ডে লিখতে পারি ও দিয়াশলায় এর কাঠি জ্বালাতে পারি। 2, ঘর্ষণ বল আছে বলেই আমরা হাঁটার সময় পিছলে যাই না। মধ্যাকর্ষ বল, 1 নাম্বার, কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে তা পুনরায় নিচে নেমে আসে। 2, এই বলের ফলেই আমরা পৃথিবীতে বসে ওজন অনুভব করি। খ নাম্বার, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করার প্রধান কারণ হলো ঘর্ষণ বলের ভিন্নতা। ঘর্ষণ এমন একটি বল যা দুটি পৃষ্ঠের আপেক্ষিক গতি প্রতিরোধ করে। মসৃণ পৃষ্ঠের উপরিভাগে অনেক বেশি সমতল থাকে বলে এই ক্ষেত্রে ঘর্ষণ কম হয়, তাই মসৃণ পৃষ্ঠে কোনো বল গড়িয়ে দিলে তা অধিক দূর অতিক্রম করে। অপরদিকে অমসৃণ পৃষ্ঠের উপরিতল সমতল হয় না, এই পৃষ্ঠে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু নিচু অংশ থাকে, তাই এই ক্ষেত্রে বল ও পৃষ্ঠের মধ্যকার বল ঘর্ষণ বা প্রতিরোধ বলেও বেশি হয়ে থাকে। তাই অমসৃণ পৃষ্ঠে কোনো বল গড়িয়ে দিলে তা কম দূরত্ব অতিক্রম করে থাকে। ঘ নম্বর, একটি ভারী পাথর ওঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব, কেন? ভারী পাথর ওঠানোর জন্য লিভার ব্যবহার করা হয়, কারণ লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এর ফলে কম বল প্রয়োগ করে অনেক বেশি ভার ওঠানো যায়। লিভার বলের গুণিতক হিসেবে কাজ করে থাকে। ঘ নম্বর, মনে করো বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল নিয়ে একটি প্রদর্শনী করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো। বিদ্যালয় বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মধ্যাকর্ষ বল নিয়ে প্রদর্শনীর জন্য প্রথমে শিক্ষকের সহায়তায় সহপাঠীরা দায়িত্ব ভাগ করে নেবে। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করব। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিদ্যালয়ের আঙ্গিনায় মেলা আয়োজনের জন্য স্থান ও সময় নির্ধারণ করব। প্রদর্শনীর জন্য পোস্টার, চার্ট বা মডেল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করব। শিক্ষকের তত্ত্বাবধানে মেলার নির্ধারিত দিনের আগেই পোস্টার বা মডেল তৈরি করব। নিচে পোস্টার পেপারের ঘর্ষণ বল ও মধ্যাকর্ষণ বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকের সামনে উপস্থাপনের জন্য একটি নমুনা প্রস্তুত করে দেওয়া হলো। ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, 1 নম্বর, ঘর্ষণ বল সবসময় দুটি সংস্পর্শে থাকা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 2 নম্বর, ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে। মধ্যাকর্ষ বলের বৈশিষ্ট্য, মধ্যাকর্ষ বল একটি
আকর্ষণ বল বা যা মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে কাজ করে। 2 নাম্বার, বস্তুর ভর যত বেশি মধ্যাকর্ষ বল তত শক্তিশালী হবে। ঘর্ষণ ও মধ্যাকর্ষণ বলের পার্থক্য হলো ঘর্ষণ বল, মধ্যাকর্ষ বল। 1 নাম্বার, দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দানকারী একটি স্পর্শক বল। এটি একটি আকর্ষণ বল যা দুটি বস্তুর ভরের কারণে সৃষ্টি হয়। দুইটি সংস্পর্শে থাকা পৃষ্ঠের অমসৃণতার কারণে এই বল উৎপন্ন হয়। ভর আছে এমন যে কোনো দুটি বস্তুর মধ্যে এই বল ক্রিয়া করে। 3 নাম্বার, এই বল গতির বিপরীত দিকে কাজ করে এবং গতিকে বাধা দেয়। 3, এই বল সর্বদা দুটি বস্তুকে একে অপরের দিকে আকর্ষণ করে। এরপরে একটি টেবিলের উপরে দিয়ে কোনো বস্তু গড়িয়ে দিলে তা কিছুক্ষণ পর থেমে যায় ঘর্ষণ বলের কারণে। পৃথিবীর উপর বস্তুর পতন মধ্যাকর্ষ বলের উদাহরণ। তাহলে এটা আমরা ভালো করে এগুলো দেখে সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ধারাবাহিকভাবে লিখে ফেলবে।